আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে ভয়াবহ সতর্কবার্তা ইরানের। এদিকে কঠিন হুঙ্কার দিল ইরান, যুক্তরাষ্ট্রকে সতর্ক। এরপর জানাবো ইসরায়েলে বিধ্বংসী সমরাস্ত্র পাঠানো স্থগিত করতে চায় যুক্তরাষ্ট্র। এবার বিপদে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাবো ড্রোন হামলায় মার্কিন সেনাদের মৃত্যু, চাপ বাড়াচ্ছে বাইডেনের ওপর। এদিকে নির্বাচন থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানকে। জানাবো ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করল রাশিয়া। জানাবো গাজা নিয়ে প্যারিস বৈঠকে হাজির ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো জর্ডানে হামলায় 3 মার্কিন সেনা নিহত, যাদের দায়ী করলেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান। জর্ডান সিরিয়া সীমান্তে মার্কিন ঘাঁটিতে হামলায় 3 সেনা নিহত হওয়ার ঘটনায় ইরানের দিকে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কট্টর ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। এদিকে এমন অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, ওই হামলা এবং 3 সেনা নিহত হওয়ার বিষয়ে ইরানের সম্পৃক্ততার যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উস্কানি দেওয়ার লক্ষ্যেই এমনটা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আবারও ওই অঞ্চলে নতুন সংঘাতে টেনে নিয়ে যারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, এটি তাদের ষড়যন্ত্র। গাজা, ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাত শুরুর পর থেকে ইরান বলে আসছে যে এই যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত বা যুদ্ধ বন্ধ করতে না গেলে কেবল সংঘাতের পরিধিকে আরও প্রসারিত করবে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সহযোগী গোষ্ঠী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ জর্ডান সিরিয়া সীমান্তের একটি ঘাঁটি সহ মোট 3টি ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করা হয়েছে। গতকাল এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যদিও আমরা এখনও এই হামলার বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছি, তবে আমরা জানি সিরিয়া এবং ইরাকে সক্রিয় থাকা ইরান সমর্থিত কট্টর জঙ্গি গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। ইসরায়েলে বিধ্বংসী সমরাস্ত্র পাঠানো স্থগিত করতে চায় যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে না চলা ইসরায়েলে বিধ্বংসী সমরাস্ত্র পাঠানো স্থগিত করতে দিতে চায় হোয়াইট হাউস। যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে সহায়তা বিলম্ব পাঠানোর ব্যাপারটিও ওয়াশিংটনে বিবেচনায় রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের কাছে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এবং যুদ্ধ বিমান থেকে ছোড়ার উপযোগী শক্তিশালী বোমা চেয়েছে ইসরায়েল, কিন্তু এখনও পর্যন্ত তাতে কোনো সাড়া দেয়নি ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর পেন্টাগনের অন্তত 4 জন কর্মকর্তা এনবিসি নিউজকে এই প্রসঙ্গে বলেছেন, আমরা ইসরায়েলে বিধ্বংসী গোলাবারুদ এবং এ জাতীয় সমরাস্ত্র পাঠানো আপাতত স্থগিত করতে চাইছি। যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে এই সরবরাহ বিলম্বে পাঠানোর ব্যাপারটি আমাদের বিবেচনাধীন রয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে 155 mm আর্টিলারি বোমা এবং রকেট হামলা থেকে যুদ্ধ বিমানের সুরক্ষা নিশ্চিতে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম চেয়ে চিঠি পাঠিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। চিঠিটি এখনও পেন্টাগনের পর্যালোচনাধীনে রয়েছে এবং এই সূত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হল, বিমান সুরক্ষা সরঞ্জাম যত সময় পাঠালেও আপাতত 155 mm আর্টিলারি বোমা পাঠানো হবে না। আমরা এমনটা করতে চাই কারণ যদি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হাতে আধুনিক বিধ্বংসী অস্ত্রের ঘাটতি থাকে, এক্ষেত্রে গাজায় দৈনিক প্রাণহানির হার খানিকটা হলেও হ্রাস পাবে এবং সেখানে ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানোর পথ সুগম হবে, এনবিসি নিউজকে বলেছেন পেন্টাগনের এক কর্মকর্তা। ড্রোন হামলায় মার্কিন সেনাদের মৃত্যুর চাপ বাড়াচ্ছে বাইডেনের ওপর। জর্ডানে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3 সেনা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও প্রায় 34 জন। সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের একটি সামরিক গাড়িতে হওয়া এই ড্রোন হামলা ও হতাহতের ঘটনা চাপ বাড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে তার ওপর চাপ বেড়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, 3 মার্কিন সেনার মৃত্যু এবং আরও অনেকের আহত হওয়ার ঘটনা এখন মার্কিন কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ বাড়াচ্ছে। ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর শত্রুর আক্রমণে এই প্রথম আমেরিকান সেনারা নিহত হলেন। বিবিসি বলছে যে উত্তেজনার এই তীক্ষ্ণ বৃদ্ধি অনিবার্যই ছিল বলে মনে হয়। গত বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক স্থাপনাগুলো বারবার ইরান সমর্থিত মিলিশিয়াদের আক্রমণের শিকার হয়েছে।
আর এসব আক্রমণে ক্রমবর্ধমান সংখ্যক মার্কিন সৈন্য আহত হয়েছেন। যদিও যুক্তরাষ্ট্র বারবার উভয় দেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে, তবে এবার আমেরিকাকে বিবেচনা করতে হবে তারা ইরানকে এই হামলার জন্য দায়ী করবে কিনা। উত্তেজনার এই বৃদ্ধি মূলত উল্লেখযোগ্য ঝুঁকিতে পরিপূর্ণ। অবশ্য ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের অস্পষ্ট প্রথম সেই সতর্কবাণীতে বলা হয়েছে, আমরা কোনো এক সময় এবং আমাদের পছন্দের পদ্ধতিতে দায়ী সকলকে জবাবদিহিতার আওতায় আনব। তবে যুক্তরাষ্ট্র জানে তাকে এখন তার সেনাদের জীবন রক্ষা করার জন্য আরও কিছু করতে হবে। প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচকরা এই সংকটকে কাজে লাগিয়ে তাকে আবারও ইরানের প্রতি নরম বলে অভিযুক্ত করবেন। ওয়াশিংটন এবং তেহরান উভয় দীর্ঘদিন ধরে শত্রুতায় আবদ্ধ, তবে তারা বর্তমানে এই উত্তেজনার মধ্যেও সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে। ইরান তার অভ্যন্তরীণ চাপের মধ্যেও সিনিয়র রেভলিউশনারি গার্ড কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বা আমেরিকান স্থাপনাগুলোতে নিজস্ব হামলা চালানো থেকে বিরত রয়েছে, যদিও ইরান এসব হামলা ও হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে থাকে। নির্বাচন থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জনপ্রিয়তার কারণেই খেলার মাঠ থেকে পৌঁছেছিলেন দেশটিতে আগামী 8 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এরই মধ্যে বিভিন্ন দল নির্বাচনী প্রচারণা শুরু করেছে, তবে অভিযোগ উঠেছে এই নির্বাচনকে সামনে রেখে ইমরান খান নিজ এলাকা মিনাওয়ালিতে রাজনৈতিক পোস্টারে তার ছবি নেই, এমনকি সেখানে উঠছে না দলীয় কোনো পতাকাও। আরব নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কঠোর ব্যবস্থার কারণে নির্বাচনী প্রচারণা থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক ইনসাফকে অনেকাংশই মুছে ফেলা হয়েছে। ইমরান খানের জায়গায় তার পক্ষে নির্বাচনে দাঁড়িয়েছেন জামাল আহসান খান। তিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে প্রাণনাশের হুমকি পেয়েছি। দলের কর্মীরাও হয়রানির সম্মুখীন হচ্ছে। আমি সারা জীবনে এবারের মতো ভীতিকর নির্বাচন আগে দেখিনি। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করছে ইরান। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির ঘটনায় দোষী সাব্যস্ত হয় 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। ইরান একটি প্রতিরক্ষা সাইটে নাশকতার পরিকল্পনায় সহযোগিতা করার জন্য ওই ব্যক্তিরা দোষী সাব্যস্ত হন। তারা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন। স্থানীয় সময় সোমবার সকালে 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, খবর এএপি এর। বিচার বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফারমান রাজি, হোসেন মাজলুম, ওফা আলজারবার এবং পেজম্যান ফাতেহিম। তাদেরকে 2022 সালের জুলাই মাসে গ্রেপ্তার করা হয়। এরপর ইস্পাহানের কেন্দ্রীয় প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি কেন্দ্রের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করার অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত একটি গ্রুপের 4 সদস্যদের মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে। ইস্পাহানে বোমা হামলা পরিকল্পনা করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছিল। ইরানের দাবি, এই ব্যক্তিদের নিয়োগ দিয়েছিল ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদেরকে সামরিক কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আফ্রিকার দেশগুলোতে পাঠানো হয়েছিল। সেখানে মোসাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করল রাশিয়া। উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিনীদের অভিযোগ অস্বীকার করেছেন। ডেইলি সভার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এমন অভিযোগের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে দক্ষিণ কোরিয়াকে নিজেদের পাশে টানতে চলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক অবকাঠামো উন্নয়ন এবং ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়েছে মার্কিনিরা এসব অভিযোগ ছড়াচ্ছেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অধিকার রয়েছে। দুই দেশের মধ্যকার সহযোগিতা নিয়ে দীর্ঘদিনের ঐতিহাসিক শিকার রয়েছে। সম্প্রতি স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় মহড়া শুরু করার কথা জানিয়েছে পশ্চিমা জোট ন্যাটো। রুশ সীমান্তের কাছে স্টপ ফাস্ট ডিফেন্ডার 2024 নামে জোটটির এই মহড়া আলোচনা করেছে। মুখপাত্র এই মহড়াকে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। সতর্ক বার্তা দিয়ে তিনি বলেছেন, পরিস্থিতি খারাপ করার লক্ষ্যে এবং সামরিক ঘটনার যে ঝুঁকি বাড়াতেই পদক্ষেপ নেওয়া হয়েছে, ফলে ইউরোপের দুঃখজনক পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গাজা নিয়ে প্যারিস বৈঠকে হাজির ইসরায়েল। গাজা পরিস্থিতি নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ছিলেন। গতকাল এই বৈঠক হয়েছে। বৈঠকে গাজা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেও এখানে আলোচনায় অনেক ফাঁক থেকে গেছে, খবর ডয়েচে ভেলের। ওই বৈঠকে সিআইএ প্রধান নিজে উপস্থিত ছিলেন। কিভাবে গাজায় সংঘর্ষ বিরতি করা যায় তা নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
বৈঠক চলাকালীন কোনো সংবাদ সংস্থা জানায়, আলোচনা ফলপ্রসূ হচ্ছে, একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে সব পক্ষ, যেখানে ইসরায়েলের দাবি অন্তত 100 জন বন্দীকে মুক্তি দিতে হবে, তার বদলে তারা 2 মাসের সংঘর্ষ বিরতিতে রাজি হবে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়, আলোচনায় অগ্রগতি হলেও অনেক ফাঁক আছে, চলতি সপ্তাহে আবার বৈঠক হবে। আপাতত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তবে সংবাদ মাধ্যমের রিপোর্টেও খারিজ করা হয়নি, অর্থাৎ সংঘর্ষ বিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেই মনে করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, জর্ডানে হামলায় 3 মার্কিন সেনা নিহত, যাদের দায়ী করলেন বাইডেন। জর্ডানে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একটি বিবৃতিতে এমন মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে জর্ডানে ড্রোন হামলা সম্পর্কে আমরা এখনও তথ্য সংগ্রহ করেছি, তবে আমার ধারণা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালাতে পারে। তিনি বলেন, আমরা এই সন্ত্রাসবাদের হিসাব রাখব এবং কোনো সন্দেহ নেই যে এই হামলার প্রতিশোধ নেব। অন্যদিকে রিপাবলিকান সিনেটর টম কটন বলেছেন, এই হামলার একমাত্র উত্তর হতে হবে ইরানের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ। জর্ডান তার একটি সামরিক সাইটে এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা করেছে, বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সীমান্ত প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে সহযোগিতা করছে। এর আগে জর্ডানের একজন সরকারি মুখপাত্র দাবি করেছেন, হামলাটি জর্ডানের মাটিতে নয় বরং সীমান্তের ওপারে সিরিয়ায় একটি মার্কিন ঘাঁটিতে হয়েছে। বাইডেনের বিবৃতিতে কতজন মার্কিন সেনা আহত হয়েছেন তা বলা হয়নি, তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হামলায় নিহত হয়েছেন 3 জন এবং আহত হয়েছেন 25 জন সেনা সদস্য। অন্য একটি সূত্র বলছে যে 3 জন নিহত হয়েছেন এবং 34 জন হতাহত হয়েছেন। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে এটির প্রথম মার্কিন সেনা নিহতের ঘটনা।